আলাইকুম এভরিওয়ান। তো যারা নতুন প্রবাসে আসবেন তারা খেয়াল করবেন, দেখেন আমার একটা স্ক্রিনে একটা ছবি দেওয়া আছে। এটা হচ্ছে একটা বেড। তো আমরা প্রবাসে যখন আসি, আমরা তখন আসার পর কীরকম বেডে আমরা ঘুমাই, তো এই বিষয়টা আপনাদের আমি জানার জন্য কিংবা শেয়ার করার জন্য এই ভিডিওটা করা। তো এখানে দেখেন দুইতলা, নিচতলায় একজন থাকবে, উপরতলায় একজন থাকবে। তো আমি যখন মালয়েশিয়াতে প্রথম গেছি, আমি কিন্তু উপরতলাতে, মানে নিচে কোনো বেড পাইনি, উপরে ছিলাম। আর উপরে থাকা অবস্থায় মানে নিচের মানুষেরও সমস্যা হয়, উপর মানুষেরও সমস্যা হয়। যেমন যায় যে নিচে ঘুমায় আর ওই যে উপরে ঘুমায়, উপরে ঘুমালে পরে একটু নড়াচড়া করলে নিচের মানুষের ঘুম ভেঙে যায়। আবার হচ্ছে নিচের মানুষ হচ্ছে যদি একটু নড়াচড়া করে, উপর মানুষের ঘুম ভেঙে যায়। তারপর হচ্ছে এই সিটের সাইডে সিঁড়ি মতো আছে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, এটা উঠতে অনেক কষ্ট লাগে। আর যারা মোটা মানুষ তাদের তো আরো বেশি পরিশ্রম হয়, মানে এটা উঠতেই। তো প্রবাস জীবনে আসলে আমরা আসার পরে এখানে অনেক কষ্ট করি, তার মধ্যে হচ্ছে এই ঘুম, মানে মানুষের খাবার আর ঘুম হচ্ছে সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। যেখানে হচ্ছে আমরা মানে খাবারটা অনেকে খাবারটা ঠিক মতো টাইম টু টাইম খাইতে পারে না। আবার হচ্ছে ঘুমটা, এই ঘুম হচ্ছে মানে নিজের এখানে প্রবাসে আসার পরে মানে স্বপ্ন পূরণ করা হচ্ছে, এই ঘুম পূরণ করাটা হচ্ছে অনেক কষ্টদায়ক। কারণ এই এখানে ঘুমানোর মতো আপনারা দেখেন, আমরা বাংলাদেশে কিন্তু অনেক বড় খাটে মানে ঘুমায় অভ্যস্ত, কিন্তু আমরা হঠাৎ করে যখন প্রবাসে আসার পরে মানে ছোট, মানে যারা হসপিটালে গেছেন কম বেশি সবাই, তো যেরকম বেড থাকে সেম এখানে এরকম ছোট বেড, মানে এইদিকে আপনি কাজ হলে পরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এইদিকে ইয়ে হলে পরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে ছোট্ট একটু বেডে আমরা বছরের পর বছর ঘুমাই। তো বাংলাদেশের মানুষ আমরা হচ্ছে অনেকে প্রবাসীদের ভুল বুঝি। আসলে প্রবাস জীবনে আমরা মানে হয়তো বা ছুটির দিনে আমরা একটা ভালো ড্রেস করে ভালো জায়গায় একটা ছবি উঠে, তখন সবাই ভাবে আমরা অনেক শান্তিতে বিলাসবহুলভাবে জীবন যাপন করতেছি। কিন্তু আমরা দেখেন মানে রাতে ঘুমানোর টুকু সময় কোনটুকু একটা বেডে ঘুমাই, মানে আমাদের ঘুমটাই পূরণ হয় না। তো প্রবাস জীবন আসলে অনেক কষ্টদায়ক একটা জীবন। তো এখানে যেই আসবে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে। প্রবাসে আমরা হয়তো বা 4 বছর 5 বছর মানে এইটুকু সময়ের জন্য আমরা আসি, আমরা বছরের পর বছর মানে এরকমই ঘুমাই। মানে আমরা যদি সারা জীবন মানে থাকতে চাই কিন্তু আমরা পারবো না, কারণ অনেক কষ্টদায়ক। যাই হোক, যে স্বপ্ন নিয়ে আসবেন অবশ্যই হচ্ছে এটা পূরণ করতে অনেক ধৈর্য ধারণ করতে হবে। কারণ দেখেন আপনার ঘুম থেকে শুরু করে প্রত্যেকটা আপনার কাজগুলো নিজে করতে হবে। আপনার কাপড় ধোয়া থেকে শুরু করে রান্না সবকিছু আপনার নিজে করতে হবে। প্রবাস জীবনে আসলে আমি আপনাদের ভয় দেখাচ্ছি না, মানে আমি আপনাদের মানে বোঝানোর চেষ্টা করতেছি যে ধৈর্য ধারণ করে আসতে হবে। কারণ অনেক টাকা নষ্ট করে আসবেন প্রবাসে, আসার পরে আপনি কষ্ট সহ্য করতে পারবেন না, চলে যাবেন। এটা কিন্তু আপনার মানে লস, আপনার ফ্যামিলির লস। এই জন্য আমি প্রবাস জীবনে আসার আগে সবকিছু ভেবে চিন্তে আসবেন, এমনকি আপনার জানাশোনা আসবেন। কারণ প্রবাস জীবন আসলেই অনেক কষ্ট জীবন। সবাই ফ্যামিলি সবকিছু ছেড়ে আসার পরে এরকম অবস্থায়, সবার জন্য প্রবাস জীবন সুখের না। কিছু মানুষের অনেক সুখ হয়, কিছু মানুষের অনেক কষ্ট হয়, কিছু মানুষের স্বাভাবিক থাকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর হচ্ছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।